আজকে আমরা এখানে এসেছি একটা সুন্দর পরিবেশে কিছু কোশ্চেন আলোচনা করব। বিগত বছরে আসা এই ডাব্লিউপি লেডি কনস্টেবল 2023-এর কোশ্চেন প্রথম আমরা এটা দিয়ে শুরু করছি। তো শুরু করা যাক। হ্যাঁ, শুরু করা যাক তাহলে। প্রথম প্রশ্ন হ্যাঁ, তাহলে বলছি, কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটা কত সালে অনুষ্ঠিত হয়েছিল বলে দেখি। 1907 সালে হয়েছিল, যেটাতে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ। একদম ঠিক। আচ্ছা, তারপরের প্রশ্ন বলছি, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল তুমি বলো। 1556। বাহ, একদম ঠিক। একদম। আচ্ছা, তারপরের প্রশ্ন বলছি, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয় বলো। এটা হয়েছিল 1971 সালে। 1971 সালে হয়েছিল। পূর্ব পাকিস্তান থেকে ইন্দিরা গান্ধীর সময়, তখন প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তখন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ হয়। আচ্ছা, বেমানান শব্দটি নির্ণয় করুন। অপশন দিচ্ছি, আমির খসরু, তানসেন, টোডরমল, বীরবল। আমির খসরু, তানসেন, টোডরমল, বীরবল। তো আমির খসরুই হবে। কেন হবে বলো তো? কারণ বাকি সবাই তো আকবরের সময় ছিল, হ্যাঁ। আর আমির খসরু সুলতানি যুগে ছিল। বলবনের সময় থেকে একদম গিয়াসউদ্দিন তুগলক পর্যন্ত মনে হয়েছিল। হ্যাঁ। বাহ। আচ্ছা, আমির খসরুকে আর একটা নামে জানা যায়, হ্যাঁ হ্যাঁ সেটাকে কি হ্যাঁ। বলা হয়? আমির খসরু কি নামে জানা এই যায় আমাদের? হিন্দুস্তানি তোতা পাখি না? হ্যাঁ, হিন্দুস্তানি ভারতের যে তোতা তোতা পাখি বলা হয় আর কি। আচ্ছা, তারপর প্রশ্ন বলছি তাহলে, হুম। পেশোয়া শব্দের অর্থ কি বলো দেখি। পেশোয়া শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। বাহ, একদম বিনা ঠিক, অপশনে ঠিক। বলে দিচ্ছ, খুব ভালো। খুব পড়াশোনা করেছে ছেলেটা। পড়াশোনা করেছে তাহলে। চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল দাদা বলো দেখি। চিত্তোর, এই যে অপশন দিচ্ছি, উদয়পুর, বুন্দেলখণ্ড, জয়পুর না মেবার। 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 একদম। আচ্ছা, তারপরে প্রশ্ন, মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন বলে দেখি। এটা বালগঙ্গাধর তিলক, মারাঠা এবং কেশরী। মারাঠাটা লিখেছিলেন ইংরেজি ভাষায় এবং কেশরীটা হচ্ছে মারাঠা ভাষায়। আচ্ছা, এটা তারপরে 1881 সালে মনে হয়। 1881। আচ্ছা, তারপর প্রশ্ন বলছি, নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? সিমলা, কটক, ভুবনেশ্বর না কলকাতা? এটা কটকই হবে। এটাই আমাদের অপশন পাশের লাগার রাজ্য। কথা নয়। পাশের রাজ্য কটক। অপশন লাগার কথা না। এটাতে অপশন না, সহজ একদম। অপশন একদম সোজা তবুও question। অপশন আছে যেহেতু আমি বলে দিলাম। আচ্ছা, তারপর প্রশ্ন, কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কি দাদা বলো। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, অপশন দিচ্ছি। না অপশন লাগবে না, আচ্ছা, ঠিক আছে। স্যার উইলিয়াম জোন্স। Exactly. এটা ছিল 1784 সালে। 1784 সালে। আচ্ছা, তারপর প্রশ্ন, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? আচ্ছা, অপশন দিচ্ছি, চোল, পল্লব, রাষ্ট্রকূট না চালুক্য বংশ? পল্লব বংশ। পল্লব পল্লব বংশ। বংশের প্রথম নরসিংহ বর্মণ করেছিলেন। আচ্ছা, তারপর শুনছি, নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? অপশন দিচ্ছি, দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, জওহরলাল নেহেরু, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ ব্যানার্জি হতে পারে আশা করি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি হবে। একদম ঠিকই বলেছো। এটাই হবে। এটাই ঠিকই বলেছো। আচ্ছা, ওই ন্যাশনাল কনফারেন্সটাকে আমাদের আইএনসি এর পূর্বসূরি হিসেবে হ্যাঁ, গণনা করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক একদম। আচ্ছা, তারপরে প্রশ্ন, কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তো নানা সাহেব। নানা সাহেব হবে, নানা সাহেব। আর প্রধান নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখান দ্বিতীয় থেকে। আকবর। দ্বিতীয় বাহাদুর শাহ। হ্যাঁ, যে প্রধান দিল্লির ছিলেন, সুলতান ছিলেন। দিল্লির সুলতান না, হ্যাঁ সুলতানি এতে মুঘল সম্রাট। মুঘল সম্রাট ছিলেন। আচ্ছা, তারপরে প্রশ্ন বলছি, নিম্নের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্ব হবে কিরণ দেয়? 21শে মার্চ, 21শে ডিসেম্বর, 21শে নভেম্বর না 21শে জুন? এটা 21শে মার্চ হবে।
হ্যাঁ। 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। 21শে দুটা দিন মার্চ হচ্ছে সমান 21শে মার্চ হচ্ছে মহাবিষুব আর 23শে সেপ্টেম্বর জল জলবিষুব। বিসর্জন। আর 3রা জানুয়ারি হচ্ছে অনুসুর অবস্থান আর হ্যাঁ। 4ঠা জুলাই অপসুর অপসুর অবস্থান। অবস্থান। আর একটা আছে না 21শে 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 জুন, জুন হচ্ছে আর 22শে ডিসেম্বর। দক্ষিণায়ন। 21শে 21শে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি, কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তি। 22শে ডিসেম্বর হচ্ছে মকর মকর সংক্রান্তি। খুব ভালো। আচ্ছা, তারপর প্রশ্ন বলছি, ভারতের সংবিধানের জন্য কাকে বলে? যেটা কিন্তু খুবই কমন কোশ্চেন আমাদের কাছে। একদম ব্যাস, এটা আমি নিজেই বলছি তাহলে, বলো। ডক্টর বি.আর. আম্বেদকর। একদম সংবিধানের জনক। সংবিধানের সংবিধানের জনক বলা হয়। এবং তিনি ছিলেন আমাদের খসড়া কমিটির খসড়া কমিটির খসড়া চেয়ারম্যান। কমিটির চেয়ারম্যান ছিলেন। তারপরে প্রথম আইনমন্ত্রীও ছিলেন হ্যাঁ, ভারতের। একদম। আইনমন্ত্রী ছিলেন। আচ্ছা, লোয়েস কি দ্বারা গঠিত ভূমির উপর উদাহরণ? অপশন দিচ্ছি: নদী, হিমবাহ, সমুদ্র, বায়ু। এটা সম্ভবত বায়ু হবে। বায়ুর বায়ুই ক্ষয়কার্যের ফলেই হয়তো ক্ষয়কার্যের লয়ের ফলে। সমভূমিটা। একদম ঠিক। আচ্ছা, তারপর প্রশ্ন, নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট মানের কয়লা? অ্যান্থ্রাসাইট, লিগনাইট, পিট না বিটুমিনাস? অ্যান্থ্রাসাইডই হবে। অ্যান্থ্রাসাইট। খুব অ্যান্থ্রাসাইটে একদম। তোমার সুন্দর সুন্দর কোশ্চেন খুব। 80 থেকে 90% কয়লা থাকে, কার্বন থাকে। কার্বন থাকে। আর সবচেয়ে নিম্নমানের হচ্ছে পিট, পিট পিট কয়লা। হ্যাঁ। ভারতে বেশি পাওয়া যায় তো বিটুমিনাসটা। বিটুমিনাসটা। নিচের কোনটি একটি রিট নয়? আচ্ছা, অপশন দিচ্ছি: আচ্ছা আচ্ছা। হেভিয়াস কর্পাস, স্পেশাল লিভ পিটিশন, হুম। সাটিওয়ারি না ম্যান্ডামাস? এই তো স্পেশাল 2 লিভ নম্বরটা পিটিশন। হচ্ছে বি, স্পেশাল স্পেশাল লিভ পিটিশন যেটা। লিভ পিটিশন। কারণ আর আমাদের রিট আছে রিট 5টা। 5টা আছে। 5টা রিট। হ্যাঁ। তোমার হেভিয়াস কর্পাস, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, ম্যান্ডামাস, সার্টিওরারি, প্রোহিবিশন আর কুয়ারেন্টো। কুয়ারেন্টো। 5টা রিট। কুয়ারন্টো। আর রিট তো জারি করে সুপ্রিম কোর্ট হচ্ছে 32 নম্বর 32 আর্টিকেল। নম্বর আর্টিকেল। আর হাইকোর্ট হাইকোর্ট হচ্ছে হচ্ছে 226। 32 নম্বর আর্টিকেলকে হার্ট বি এন্ড আর সোল বলা আম্বেদকর হয়। বলেছেন। সংবিধানে হার্ট এন্ড সোল বলা হয়। হৃদয় বা আত্মা বলেছেন। কিন্তু যখন প্রস্তাবনা বলবে তখন হ্যাঁ, তখন হবে প্রস্তাবনা ওই, বলেছেন তোমার ভান্ডাপ্পর। বি এন রাও সংবিধানের উপদেষ্টা যিনি। হুম। আচ্ছা না, আচ্ছা। বি এন রাও না, মানবেন্দ্রনাথ রায়, এম এন রায়। হ্যাঁ, এই ঠিক জায়গাটা তো? একটু ঘুরিয়ে যায়। বিএন রায়, এমএন ঠিক রায়। এইটা ঠিক জানা হুম, নেই এম এন আমার। রায় সম্ভবত দেখতে হবে। ঠিক আছে, ওটা আরো একবার দেখে নেবো আমরা। আচ্ছা, তারপরে প্রশ্ন, ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? ওটা তামা। তামা। বাহ, কোন জায়গায় আছে বলো দেখি ওটা? ওটা রাজস্থানে আছে। রাজস্থান আছে। একদম। ভেরি গুড, খুব ভালো উত্তর ছেলে দিয়েছো। কিন্তু অপশন ছাড়া বলে দিচ্ছে। হ্যাঁ, একদম একদম। খুব ভালো, এই মানে তোমাদেরই পড়াশোনাতে খুব ভালো। সঙ্গে থেকে যেটুকু শিখতে পেরেছি আর কি। বাবা বাবা, খুব ভালো লাগলো কিন্তু আমাদের। হ্যাঁ, আগামী দিনে অনেক উঁচুতে যাও। ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? আচ্ছা, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, রাষ্ট্রপতি না স্পিকার? রাষ্ট্রপতি হবে। রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে হবে। ইমপিচমেন্ট করা হয়। হয় 61 নম্বর আর্টিকেল। 61 নম্বর ধারা, যেখানে রাষ্ট্রপতিকে তার পদ থেকে। প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? লোকসভা প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী? এটা আমাদের অর্থমন্ত্রী, বর্তমান অর্থমন্ত্রী আছেন মাননীয়া নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন। আর তোমার অর্থ বিলটা আছে কত? বা অর্থ বিল বাজেট যেটা বাজেট পেশ সেটা হচ্ছে 112 নম্বর। 112 আর মানি মানি বিল বিলের ডেফিনেশন আছে 110 নম্বর। 110। কিন্তু সংবিধানে বাজেট কথাটা একবারও লেখা নেই। না, লিখে না। সেটা লেখা আছে সেখানে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত বছর? 60, 62, 65 না 58 বছর বয়স? 65 হবে। 6 বছর অথবা 6 65 বছর, বছর অথবা যেটা 65। আগে হবে সেটাই। আর একদম। যদি হাইকোর্ট বলে তখন 62 62 প্লাস 5 5 সেদিকে বছর। 5 অথবা 5 বছর। যেটা আগে যেটা হচ্ছে আগে 5 বছর 5 হয়ে গেলে বছর টাইম পিরিয়ড। আর ব্যাস। 62 হচ্ছে তার এজ লিমিট। শেষ। আচ্ছা, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্রের অন্তর্গত? ওটা হচ্ছে অপশন দিচ্ছি: প্রথম, তৃতীয়, চতুর্থ না দ্বিতীয়? তৃতীয়, তৃতীয়। নিউটনের তৃতীয় গতিসূত্র। সমান প্রত্যেক- আর প্রত্যেক ক্রিয়ার সমান প্রত্যেক বিপরীত প্রতিক্রিয়া আছে। ব্যাস ব্যাস ব্যাস। আর প্রথম গতিসূত্রটা থেকে কি জানতে পারি আমরা? জাড্ডের ধারণা। জাড্ডের ধারণা আর বলের বলের সংজ্ঞা পাওয়া সংজ্ঞা যায়। পাওয়া যায়। কিন্তু দ্বিতীয় থেকে বলের ভরবেগ। ইয়েটা পাওয়া যায়, মানে বলের ব্যাখ্যা। হুম। যেটা F = ma। F equals m। আচ্ছা, তারপরে কোশ্চেন,
কোষের সুসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? ওটা অপশন কি দেবো? অপশন তো লাগবে না না, সম্ভবত। option লাগবে না। ঠিক আছে, বলো। না, আমার তো মনে আসছে না, অপশন দিলে ভালো হয়। আচ্ছা, ওটা বলছি তাহলে। সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম না রাইবোজোম? ওটা লাইসোজোম। লাইসোজোম, একদম। বাহ, ঠিকই বলেছে। লাইসোজোমকে আত্মঘাতী থলি বা আচ্ছা। সুইসাইডাল ব্যাগ। তারপর হ্যাঁ। প্রশ্ন, শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? একদম এই না সুন্দরী- কোশ্চেনটাই প্রচুর হয় আমাদের বিশেষ সবাইকে করে- ডাউট করে দেয় এবং আমরা বরাবরই ভুল হ্যাঁ। করে দিয়ে আসি ওটা। সহজ বিশেষ করে কোশ্চেনটা ভুল হয়ে বিআরবির যায়। কোশ্চেনে আচ্ছা, একদম যদি ওটা যেটা না হয় আমরা সেটা দেখবো সবসময়। আচ্ছা, শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? সুন্দরী, গেওয়া, কচুরিপানা, গরান? কচুরিপানাই হবে। কচুরিপানা। সুন্দরী গরান গেমা তো সব, কচুরিপানা তো জলে আমাদের পুকুরে থাকে। আর সেগুলা লবণাক্ত উদ্ভিদ, মানে হ্যালোফাইট।